আমরা এখন পড়ব রুই মাছের পটকার অভিযোজনগত বৈশিষ্ট্য। পটকার কার্যকারিতা বুঝতে হলে আমরা বেলুনের কার্যকারিতাটা বুঝতে হবে। বেলুন কি হয় না, যখন বেলুনের ভেতরে আমরা ফু দিয়ে হাওয়া ভরি অর্থাৎ গ্যাস ভরি, তখন বেলুনটি ফুলে যায়। ও যদি সেই বেলুনটিকে যদি বাতাসে ছেড়ে দিই তাহলে সে ভাসতে থাকে। এবং কি হয়, যখন তার ভিতর থেকে হাওয়া না থাকে তখন সেটি কী হয়, চুপসে যায় এবং সে নিচে পড়ে যায়। হ্যাঁ, ঠিক একই কায়দায় রুই মাছের পটকা কাজ করে। রুই মাছের পটকায় কী হচ্ছে না, যখন রুই মাছের পটকায় গ্যাস তৈরি হচ্ছে অর্থাৎ হাওয়া ভর্তি হচ্ছে, তখন এর ফলে রুই মাছের পটকা ফুলে যাচ্ছে এবং মাছ জলের উপরে ভেসে উঠছে। এবং যখন রুই মাছের পটকার ভেতরে হাওয়া থাকছে না অর্থাৎ চুপসে যাচ্ছে, তখন রুই মাছের পটকা চুপসে যাওয়ার ফলে মাছটি জলে ডুব দিয়ে মাছকে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে যদি বলে রুই মাছের পটকার কাজ কী, তাহলে রুই মাছের পটকা মাছকে জলে ডুব দিয়েও ভাসতে সাহায্য করছে। ঠিক আছে, রুই মাছের পটকায় কোন ধরনের অভিযোজন আমরা দেখতে পাচ্ছি না, অঙ্গ সংস্থানগত অভিযোজন আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে না, রুই মাছের পটকায় দুটি প্রকোষ্ঠ থাকছে, অগ্র প্রকোষ্ঠ থাকছে এবং পশ্চাৎ প্রকোষ্ঠ থাকছে। ঠিক আছে, এবং অগ্র প্রকোষ্ঠতে আমাদের রেড গণ্ডি থাকছে, রেড গণ্ডি থেকে গ্যাস তৈরি হচ্ছে এবং গ্যাসটি যদি তৈরি হয় না, তাহলে মাছের পটকা গ্যাসের উপস্থিতিতে ফুলে যাবে এবং ফুলে যায় তাহলে মাছের আপেক্ষিক ভর কমে যাবে, যার ফলে মাছটি জলের উপরে ভাসতে মাছকে সাহায্য করছে। ঠিক আছে, এবং পশ্চাৎ প্রকোষ্ঠ থাকছে মাছের, সেখানে আমাদের রেটিয়া মিরাবিলিয়া বা রেটিয়া মিরাবিলিস নামক এক ধরনের গ্রন্থি থাকছে। সেই গ্রন্থি কী করছে না, গ্যাস শোষণে সাহায্য করছে। ঠিক আছে, ফলে গ্যাসটার শোষণ যদি হয়ে যায় তাহলে চুপসে যাচ্ছে মাছের পটকা এবং মাছের আপেক্ষিক ভর বৃদ্ধি পাচ্ছে এবং মাছটিকে জলে ডুবতে সাহায্য করছে। ঠিক আছে, এবং যেহেতু মাছের পটকা মাছকে জলে ডুব দিয়ে এবং ভাসতে সাহায্য করছে এবং তার জন্য মাছের পটকাকে উদয়স্থিতিক অঙ্গ বলা হয়ে থাকে। এছাড়াও যদি বলা হয় মাছের পটকায় অভিযোজনগত বৈশিষ্ট্য কী, মাছের অভিযোজনগত বৈশিষ্ট্য কী আমরা দেখতে পাচ্ছি। মাছের দেহের অভিযোজনগত বৈশিষ্ট্য কি, মাছের দেহ মাকড় আকৃতি হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ তার জন্য কী হচ্ছে না, মাছ জলের ভিতরে সমস্ত বাধাকে অতিক্রম করে সে সহজেই এগিয়ে যেতে পারে। মাছের দেহ পিচ্ছিল হয়ে থাকে। ঠিক আছে, যার ফলে সে একইভাবে জলের বাধাকে অতিক্রম করে। মাছের পাখনা হলো মাছের কি না গমনাঙ্গ, যেটি মাছকে ভেসে থাকতে এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আজকে এ পর্যন্ত, টাটা।